বিসমিল্লাহির বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মোবারক থেকে সৃষ্ট হওয়া গোলাপের সুবাসিতে পবিত্র কোরআনে কর্মময় হয়ে কর্মময় জীবন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি কেশব বাংলা বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ নবী অনুষ্ঠানে উপস্থিত আছেন বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আব্দুল মান্নান, উপস্থিত আছেন পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মিজানুর রহমান রানা, শিক্ষক প্রতিনিধি সহ সিনিয়র শিক্ষক এবং আনুষ্ঠানিক উপবিষ্ট প্রিয় শ্রেণীদের গুণমূল্যী শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে দাঁড়িয়ে সত্যি সত্যি আমার শরীর কাঁপছে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার সক্ষমতা নাই এমন একজন মানুষ সম্পর্কে আলোচনা করা বিষ্ণুতা এমনের মধ্যে সক্ষমতা আমার নাই। যতটুকু জানি প্রাথমিক বিষয়ে তা আমাদের পূর্ববর্তী বক্তারা রয়েছে। আজকে আমাদের প্রিয় নবীর জন্মদিন মৃত্যুদিন হয়, তিনি দেশের কষ্ট বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। মূলত তিনি কেন জন্মগ্রহণ করেছিলেন, পিতার নাম কি, তার বাবা কি, তার ভিন্নতা পেয়েছিলেন, এটা আমাদের জানার জরুরি। কিন্তু এর থেকে বেশি জরুরি কি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে তার আগমন ঘটেছিল, তার রাষ্ট্রীয় ব্যবস্থা, তার সমাজ ব্যবস্থা, তার ব্যক্তি জীবন সবকিছু জানা এবং বোঝা এবং সেটাকে অনুধাবন করে সেই আলোকে নিজেদের জীবন পরিচালিত করতে পারাটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। আমরা সবাই জানি পৃথিবী নামক মানসিক সৃষ্ট এই বসবাস যোগ্য পৃথিবীকে বসবাস যোগ্য করে গড়ে তোলার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিলেন। তিনি যে অবস্থায় যে পরিস্থিতিতে পৃথিবীতে এসেছিলেন সেই পরিস্থিতির একটা ছিল এমন ছিল, মর্তবা মানুষের তিনটি নামে যে সংগ্রামধারী জৈবিক চাহিদা পরিবর্তন একজন নারী দরকার ছিল, কিন্তু সেই নারী তার সন্তান ছিল, তার বোন ছিল, তার মা ছিল, তার বোন ছিল, এটা জানার প্রয়োজন ছিল না। জমি যখন আমার চটা ছিল, কেন যখন দোকানে কেন বিখ্যাত যখন খাওয়াবে, কেন ভক্ত করতে রাস্তায় কোন ভাবে পড়াশোনা করতে হবে, এগুলোর কোনো কিছু পাঁচ বিচার ছিল না। যারা একটু ভালো ছিল তার কন্যা সন্তানকে জীবন্ত বলি, এর থেকে খারাপ পরিস্থিতি ছিল কন্যা সন্তানদের নারীদের গিয়ে ভোগ করে তাদেরকে মনে করে অবস্থায় মেনে উঠে মানুষ মধ্যে ছিলেন না। ঠিক অবস্থায় আমাদের মানবতার ফিরে আমার দৈরানের শ্রেষ্ঠ নদী তিনি শ্রেষ্ঠ ধর্ম ইসলামের প্রচার নিয়ে আমাদের আবির্ভূত হয়েছিলেন। আজকে যদি সেই ইসলামের প্রচার এবং প্রসার না বলত, অসংখ্য যুদ্ধের মঞ্চ নিয়ে তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত না হতো, তাহলে মনে হয় মানুষের অসহায় উপযোগী এই পৃথিবী থাকতে এই পৃথিবী থাকতো ওষুধের অভাব হল, মানুষ যদি মানুষ ওষুধে পরিণত হতো। মানুষ আজকে সেই জায়গা থেকে আমরা দূরে চলে গিয়েছি। কিভাবে আমরা তুলে ফেলেছি, যখন ইহুদিরা যখন বিজ্ঞানীরা এই পৃথিবীর ইসলামকে যখন যুদ্ধে তাদেরকে পরাজিত করতে পারেনি, নৈতিক সংখ্যা এবং ইমানি রমন প্রত্যেকটা ইসলামী যুদ্ধে যখন বিজয় লাভ করেছিল, সম্ভবত ইহুদিদের তার ইংরেজদের মুসলমানদের 300-400 সংখ্যায় যখন বিজয় লাভ করেছে, তখন ইহুদিরা ভিন্ন কৌশল দেশে গিয়েছে, বিদ্রোহীরা ভিন্ন কৌশল দেশে গিয়েছে। সেই ভিন্ন কৌশল একই পরিবর্তিত হবে আমাদেরকে জান্নাত থেকে তুলে সরে নেওয়ার জন্য, আমাদের লক্ষ্যকে নিজেদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে তথাকথিত শিক্ষা ব্যবস্থা প্রসারণ করা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা
হয়ে আমরা শহরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসলে এই কাজটা অনেক ইঞ্জিনিয়ার নেশা করছে, তারা মদ খাচ্ছেন, তারা ভ্যাকসিন খাচ্ছেন, কিন্তু তার সমাজে প্রতিষ্ঠিত আমাদের বাহ্যিক দিক থেকে বসছে। আজকে আমাদের ইসলাম ভিতরে লালিত হচ্ছে না, লালিত হচ্ছে ফেসবুকে, মুখে আসার আচরণে। তাহলে প্রকৃত ইসলাম প্রকৃত ভিতরে লালন করা বিষয়টা আমরা অবলম্বন করতে পারছি না। আজকে এখানে আমাদের শিক্ষার্থী একজন শিক্ষার্থী উনি একটা দজক টেনশন বলেছেন যে ছেড়ে মা ছেড়ে যাবো বলে যায়। हरिदाई मासे आका रायुंगे नगरीला मेरे पाल दूल दे मांझी हरा गुरिशना पाल दूल दे मांझी हरा गुरिशना ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায়া আমি যাবো মদিনা। আমি যখন জানি উনি ভিতর থেকে সেই মদিনায় যেতে চায় না, কিন্তু তিনি এমন ভাবে উপস্থাপন করেছেন একজনেরও মনে হবে না তার নাম যদি একটু উপস্থাপন না হতো আমরা কেউ বুঝতেই পারতাম না যে আসলে সে মদিনায় যেতে চান না। এই যে সুন্দর উপস্থাপনার ভিতরে আমরা আছি, উপস্থাপনটা করেছি এই যে আয়োজনটা অনুষ্ঠান আমরা আমাদের দায়িত্ব দিয়ে পালন করেছি, আমাদের চাকরি বছর থেকে পালন করেছি, কিন্তু ভিতরে পালন করছি না, পালন করছি। এই ভিতরে পালন এবং লালনের মধ্য দিয়ে আমাদের পৃথিবী বাকযোগ্য সত্য মানুষ এবং ন্যায়পরায়ণ মানুষের জন্য বাকযোগ্য হিসেবে আরো অতিবাহিত করার একমাত্র মাধ্যম হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে লালন করা, ভিতরে পালন করা, ধারণ করা। তাহলে আপনারা এখানে লালন করবেন, পালন করবেন, ধারণ করবেন, এই প্রত্যাশা রাখছি, এই আশা রাখছি, এই উচ্ছ্বাস রাখছি, এই দোয়া মহান রাব্বুল আলামিনের কাছে করেছি। সবাই কুকুর আমার জীবন শেষ করছি। আল্লাহ হাফেজ।